প্রিয় শিক্ষার্থীরা, ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। দুষ্প্রাপ্যতা ও নির্বাচন খুব সামান্য একটি বিষয়, কিন্তু অর্থনীতির অত্যন্ত মৌলিক দুটি ধারণা। এই ধারণা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিষয়গুলো অত্যন্ত সহজ এবং খুব সংক্ষিপ্ত। আমরা আলোচনায় প্রবেশ করি। প্রথমে আসি আমরা দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝি। দুষ্প্রাপ্যতার ইংরেজি হচ্ছে স্ক্যারসিটি, অর্থাৎ দুষ্প্রাপ্যতা বা স্ক্যারসিটি কি। অর্থনীতির আলোচনার মূল বিষয় হচ্ছে যে মানুষের জীবনে অভাব অসীম, কিন্তু সম্পদ শোচনীয় রূপে সীমিত। মানুষের জীবনে অভাব অসীম বলতে আমরা কি বুঝি? অসীম অভাবের ধারণাটি হচ্ছে এই যে মানুষের একটি অভাব পূরণ হলে নতুন নতুন আরো অজস্র অভাবের জন্ম হয়। মানে হচ্ছে মানুষের জীবনে অভাবের কোনো শেষ নেই, কিন্তু অভাব পূরণ করতে যে সম্পদের প্রয়োজন হয়, এই সম্পদ মানুষের হাতে অত্যন্ত সীমিত। এই যে অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপ্রতুলতা, এই ধারণা বোঝাতেই অর্থনীতিতে স্ক্যারসিটি বা দুষ্প্রাপ্যতা শব্দটি ব্যবহৃত হয়। সুতরাং আমরা বলতে পারি যে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকেই অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে বা দুষ্প্রাপ্য সম্পদ বলে। এটি অত্যন্ত সহজ, তোমরা খাতায় লিখে নাও এবং একবার চিন্তা করলে আমি মনে করি জীবনে আর কখনোই ভুলবে না যে দুষ্প্রাপ্যতা বিষয়টি কি। দুষ্প্রাপ্যতা মানেই হচ্ছে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতা। সম্পদের স্বল্পতাকেই অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে বা স্ক্যারসিটি বলে। আরো একটি বিষয় দুষ্প্রাপ্যতার সাথে জড়িত, যাকে বলা হচ্ছে নির্বাচন বা চয়েস। হোয়াট ইজ চয়েস? অর্থনীতির ওই যে মূল কথা যে মানুষের জীবনে অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত। যেহেতু সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে একসাথে সকল অভাব পূরণ করা যায় না। এই যে আমি লিখে দিলাম, তোমরা খাতায় লিখে রাখো যে মানুষের জীবনে অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত বা দুষ্প্রাপ্য। এই সীমিত সম্পদ বা দুষ্প্রাপ্য সম্পদ দিয়ে একসাথে সকল অভাব পূরণ করা যায় না। একটা উদাহরণ আমরা দিতে পারি। ধরো একটি দেশের অনেকগুলো দ্রব্য সামগ্রী উৎপাদন প্রয়োজন। মনে করো এখানে লেখা আছে, মনে করা যাক যে কোনো একটি দেশ, তার খাদ্যদ্রব্য প্রয়োজন, বস্ত্র প্রয়োজন, ওষুধ প্রয়োজন, বিদ্যুৎ প্রয়োজন, ইলেকট্রনিক সামগ্রী উৎপাদন প্রয়োজন, আরো অজস্র বিষয় প্রয়োজন। এখন একটি যে দেশের কথা আমরা বিবেচনা করছি, মনে করা যাক ওই দেশের যে সম্পদ আছে, ওই সম্পদ দিয়ে এই যে খাদ্য, বস্ত্র, ওষুধ, বিদ্যুৎ এবং ইলেকট্রনিক সামগ্রী বা আরো যে সকল দ্রব্য উৎপাদন প্রয়োজন, সেগুলো একসাথে পূরণ করা সম্ভব নয়। কারণ উৎপাদন করতে গেলেই উৎপাদনের উপকরণ বা রিসোর্স দরকার। এখন রিসোর্স যেহেতু দুষ্প্রাপ্য বা সীমিত, এই দেশকে এখন কি করতে হবে? তার খাদ্যদ্রব্য উৎপাদন প্রয়োজন, বস্ত্র উৎপাদন প্রয়োজন, ওষুধ উৎপাদন প্রয়োজন, বিদ্যুৎ উৎপাদন প্রয়োজন, ইলেকট্রনিক সামগ্রী উৎপাদন প্রয়োজন। এই যে এত এত প্রয়োজন, সবগুলো তো একসাথে পূরণ করা যাচ্ছে না। যেহেতু একসাথে পূরণ করা যাচ্ছে না, সুতরাং এই যে অভাবগুলো আছে, এই অভাবগুলো থেকে ওই দেশকে আগে বাছাই করতে হবে যে কোন অভাবগুলো তার আগে বা পূর্বে
পূরণ করা প্রয়োজন। এই বিষয়টিকেই বলা হচ্ছে অর্থনীতিতে নির্বাচন বা চয়েস। ধরো যে দেশটির কথা আমরা বিবেচনা করছি তার খাদ্যদ্রব্য, বস্ত্র, ওষুধ, বিদ্যুৎ, ইলেকট্রনিক সামগ্রী সবগুলোই উৎপাদন প্রয়োজন, কিন্তু একসাথে সম্পদের স্বল্পতা হেতু উৎপাদন সবগুলো করা সম্ভব নয়। এখন তাকে কি করতে হবে? তাকে বাছাই করতে হবে কোন অভাবগুলো আগে পূরণ করা প্রয়োজন। এখন আমরা যদি বিবেচনায় যাই যে কোনো দেশের সবার আগে খাদ্য নিরাপত্তা অর্জন করা দরকার, তার খাদ্য সামগ্রী উৎপাদন প্রয়োজন, কারণ খাবার ছাড়া মানুষ বাঁচতে পারবে না। খাদ্যদ্রব্য উৎপাদনের পরেই আসে পোশাক বা বস্ত্র। বস্ত্র উৎপাদন খুবই জরুরি। বস্ত্র উৎপাদন ছাড়া এই অভাব পূরণ করা সম্ভব নয়। খাদ্য এবং বস্ত্র উৎপাদনের পরেই মানুষের রোগ ব্যাধি লেগে আছে, তার জন্য ওষুধপত্র প্রয়োজন, এগুলো উৎপাদন করতে হবে। এই তিনটি মৌলিক অভাব পূরণ করার পরে যদি সম্পদ থাকে তাহলে সে বিদ্যুৎ উৎপাদন করবে, ইলেকট্রনিক সামগ্রী উৎপাদন করবে, আরো বিলাসজাত বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদন করবে, তার আগে শিক্ষা খাতে ব্যয় করবে। তো আমরা আগে ধরে নিয়েছি যে আমরা মনে করি যে এই দ্রব্যগুলো তার উৎপাদন প্রয়োজন। এখন তার যে পরিমাণ রিসোর্স বা উৎপাদনের উপকরণ বা সম্পদ রয়েছে তা দিয়ে মাত্র তিনটি অভাব পূরণ করা সম্ভব, সবগুলো সম্ভব নয় যেহেতু সম্পদ সীমিত। এখন এই যে খাদ্য, বস্ত্র, ওষুধ, বিদ্যুৎ, ইলেকট্রনিক সামগ্রী, এই অভাবগুলোর মধ্যে যে অভাবগুলোর অগ্রাধিকার ভিত্তিতে উৎপাদন প্রয়োজন সেগুলো বাছাই করাকেই অর্থনীতিতে নির্বাচন বলা হচ্ছে। এখন মনে করা যাক এই অভাবগুলোর মধ্যে একটি দেশের যে কোনো তিনটি উৎপাদন করা সম্ভব, তার যে পরিমাণ সম্পদ রয়েছে। এখন অগ্রাধিকার বাছাই করতে গেলেই ওই দেশকে অবশ্যই খাদ্যদ্রব্যের উৎপাদনকে সবার আগে গুরুত্ব দিতে হবে, তারপরে বস্ত্রের উৎপাদনকে গুরুত্ব দিতে হবে, তারপরে ওষুধপত্রের উৎপাদনকে গুরুত্ব দিতে হবে। তো এই তিনটি সে উৎপাদন করতে পারবে তার বিদ্যমান সম্পদ দিয়ে। সুতরাং তিনটি যে অভাব, একটি খাদ্যের অভাব, একটি বস্ত্রের অভাব, একটি ওষুধপত্রের অভাব, এই তিনটি অভাব আমরা নির্বাচন করলাম। বিদ্যুৎ, ইলেকট্রনিক সামগ্রী ইত্যাদি সে আপাতত উৎপাদন করতে পারবে না। তাহলে ওই দেশটি কি করবে? ওই দেশটি খাদ্যদ্রব্য, বস্ত্র এবং ওষুধ উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করবে। অর্থাৎ তার যে 5-6টি অভাব সামনে রয়েছে এগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে খাদ্য, বস্ত্র এবং ওষুধের উৎপাদন আগে করতে হবে, এই সিদ্ধান্ত গ্রহণ করাই হচ্ছে অর্থনীতিতে নির্বাচন। তাহলে ওই দেশ কি করলো? খাদ্য, বস্ত্র এবং ওষুধের উৎপাদন বাছাই করলো অভাবগুলোর মধ্য থেকে। এই যে 5টি অভাব এখানে লেখা আছে, এখান থেকে অগ্রাধিকার পেয়েছে কি? খাদ্য, বস্ত্র এবং ওষুধ। যেহেতু তিনটির বেশি সে আপাতত উৎপাদন করতে পারছে না, এই তিনটি অভাবকে অগ্রাধিকার ভিত্তিতে বাছাই করাকেই অর্থনীতিতে নির্বাচন বা চয়েস বলে। সুতরাং আমরা সংক্ষেপে লিখতে পারি যে অভাবের তীব্রতা অনুযায়ী তাদের অগ্রাধিকার বাছাইকেই অর্থনীতিতে নির্বাচন বা চয়েস বলে। এই হচ্ছে আমাদের দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন সম্পর্কিত আলোচনা। তোমরা তোমাদের বই খুললে আরো অনেক কিছু লেখা দেখতে পাবে, তোমরা পড়লে ভালো করে বুঝতে পারবে, অনেক উদাহরণ দেয়া আছে। আমি একটি দেশ দিয়ে উদাহরণ দিয়েছি, যে কোনো ব্যক্তির ক্ষেত্রেও এটি সমভাবে প্রযোজ্য। একটি দেশের অনেক ধরনের সম্পদ থাকে, কিন্তু ব্যক্তির সম্পদ থাকে আরো বেশি সীমিত বা দুষ্প্রাপ্য। সুতরাং একজন ব্যক্তিকেও যেহেতু সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব মোকাবেলা করতে হয়, ব্যক্তির ক্ষেত্রেও তার অভাব পূরণের জন্য নির্বাচন বা চয়েসে যেতে হয়। ওই একই কথা, অভাবের তীব্রতা অনুযায়ী অভাবগুলোকে সাজানো হবে, তারপরে অত্যন্ত জরুরি বা প্রয়োজনীয় বা অগ্রাধিকার ভিত্তিতে যে অভাবগুলো আগে পূরণ করা দরকার সেগুলো পূরণ করবে, আর সম্পদের স্বল্পতা হেতু যে অভাবগুলো আপাতত পূরণ করা গেল না সেগুলো ভবিষ্যতে পূরণ করার জন্য
বা উৎপাদন করার জন্য রেখে দেয়া হবে। এই হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। এ বিষয়ে তোমরা বইতে আরো বিস্তারিত লেখা পাবে, তোমরা বই পড়লে জানতে পারবে। তো আগামী ক্লাস আমি তোমাদের নেব উৎপাদন সম্ভাবনা রেখার বিষয়ে। দুষ্প্রাপ্যতা ও নির্বাচন তোমরা যদি পড়ে ফেলো, উৎপাদন সম্ভাবনা রেখা আলোচনা তোমরা ভালো করে বুঝতে পারবে। তাহলে এই হচ্ছে আজকের মতো আলোচনা, অত্যন্ত সংক্ষিপ্ত। তোমরা এই যে ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স নামে যে চ্যানেলটির লোগো দেখতে পাচ্ছ, তোমরা ইউটিউবের অ্যাপ দিয়ে ইউটিউবে ঢুকে ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স এই বাক্যটি সার্চ বক্সে লিখে সার্চ দিলে এই লোগো সহ একটি চ্যানেল আসবে। ওই চ্যানেলটিতে তোমরা প্রবেশ করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার ক্লাসগুলো যদি তোমাদের উপকারে আসে, তোমরা ভিডিওতে লাইক দাও, তোমার ভিডিওর নিচে কমেন্ট অপশনে ইউটিউবে তোমরা তোমাদের মত ব্যক্ত করে বা তোমাদের আরো কিছু জানার যদি থাকে সেগুলো আমাকে জানাও। আমি আশা করব তোমরা যদি আমার ক্লাস দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধু বান্ধবদের ক্লাসগুলো শেয়ার দেবে এবং সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবে, ভিডিওতে লাইক দেবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।